বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার হলো কেন? প্রশাসন তুমি জবাব দাও। কোচবিহার সফরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অনলাইন সেন্টার, এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয়। আমাদের একটাই ঠিকানা, অনলাইন সেন্টার, পারিজাতনগর, বটতলা বাজার, বড় ব্রিজের সন্নিকট। আমাদের ফোন নম্বর 9851305113। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়। অভিযোগ, হামলার সময় তার বুলেট প্রুফ গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনাটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। 6ই আগস্ট মেমারিতে বিজেপির ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে নাকি তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারই প্রতিবাদে আজ মেমারিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজীব ভৌমিক সহ বহু কর্মী সমর্থক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিলটি মেমারি পাওয়ার হাউসের সামনে থেকে শুরু হয়ে বামুনপাড়া মোড়, নিউ মার্কেট ও চকদিঘি হয়ে মেমারি থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রেখে পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই বিষয়ে বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু কি বললেন শুনবো। আপনারা জানেন, গত 6 তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতার ওপর 5 তারিখে কোচবিহারে যে তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে বিরোধী দলনেতার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল। পুজো তো চলেই এলো, পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8167079993, এই নম্বরে। তার প্রতিবাদে আমরা 6 তারিখ মেমারি ঠিক চকদিঘির মোড়ে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। সেই কর্মসূচি চলাকালীন পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে সেখানে বিক্ষোভ দেখায়, বলে এখানে বিজেপির এরকম কিছু করা যাবে না। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে শুনেছেন যে এখানে নাকি স্বয়ং শুভেন্দু অধিকারী আসলেও তাকে চ্যাংতুল্লা করে তুলে ফেলে দেওয়া হবে। তার প্রতিবাদে যে আমরা একটা গণতন্ত্রের পূজারী, আমাদের গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তো সেই ভিত্তিতে আমরা বিক্ষোভ কর্মসূচি এখানে প্রদর্শন করছিলাম। তো সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তৃণমূলের এরকম আচরণ আমরা পুলিশ প্রশাসনের সামনে আশা করিনি। তার জন্যই আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমাদের মেমারি পাওয়ার হাউসের ওখান থেকে মিছিল করে এসে বাউনপাড়া স্টেশন বাজার হয়ে চকদিঘির মোড় হয়ে এসে থানায় বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে ছিল। আসন্ন বিধানসভা নির্বাচন কোন পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন? মানুষের কাছে কোন দিকটা তুলে ধরছেন? সক্রিয়তা নেই, এটা কে বলে দিল? এটা কি তৃণমূল বলে দিয়েছে? এটা আপনাদের মনে হচ্ছে? আপনাদের সক্রিয়তা নেই, দেখতে পাচ্ছেন। সেই জন্যই তো গত 6 তারিখ আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আমাদের পায়ের তলা মাটি শক্ত হয়েছে, বিক্ষোভ কর্মসূচি দেখে তৃণমূল ভয় পেয়েছে, যার জন্যই না গুন্ডা বাহিনীদের দিয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না এরকম কিছু আচরণ করা হচ্ছে। মানুষ 26-এ দেখিয়ে দেবে এখানে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হয়েছে না কি হয়েছে। মানুষ তৈরি আছে না, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্কুলে পরীক্ষা চলছিল, স্টুডেন্টদের যাওয়ার সাথে অসুবিধা হচ্ছিল, এই কারণে তারা বিক্ষোভ তুলে দিয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, এখানে কন্টিনিউ ভিডিও চলেছে যে আমরা জরুরি পরিষেবা কিছুই আটকায়নি। সমস্ত অ্যাম্বুলেন্স একটার পর একটা অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স আমাদের ছেলেরা বার করেছে, স্কুলে বাচ্চাদের হাত ধরে বার করে দেওয়া হয়েছে। এগুলো বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা। এখন তারা এটা ঘটিয়ে ফেলেছে না, এটা তো তাদের কিছু দোহাই দিতে হবে যে এই জন্য আমরা করেছি। তারা কি পুলিশ প্রশাসনের কাজ কি তৃণমূল নিয়েছে নাকি? তৃণমূলের কাজ এটা, পুলিশ প্রশাসন বুঝবে, পুলিশ প্রশাসন করবে না। পুলিশ প্রশাসনের কাজ যদি তৃণমূল করে, এ কোন সরকার আমরা দেখছি? এই প্রশাসন ব্যবস্থা রাখার দরকার কি? তাহলে তৃণমূলই রাজ্য চালাক। যারা নির্বাচন কমিশনের নির্দেশিকা মানছে না তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? একদমই তাই, এটাও বাস্তব কথা। এই সরকারের কাছ থেকে সত্যি কিছু আশা করা যায় না। যে এই সরকার যেখানে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আপনারা দেখেছেন ডাক্তার বোনকে সুরক্ষা দিতে পারেনি, আজকে লয়ার বোনকে সুরক্ষা দিতে পারে না, মা বোনটা কোথাও সুরক্ষিত নয়। আজকে যোগ্য অযোগ্য পার্থক্য এই সরকার করতে পারে না। আজকে 26,000 চাকরি চলে গেল, আজকে কিছু অযোগ্য মানে চাকরিজীবীদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল। এই সরকারের কাছে আমরা কি করে তৃণমূল সরকারের কাছে কি করে কি চাইবো? বলছি, মিছিল থেকে একটা অভিযোগ উঠলো যে থানাতে ওই দিনকার ঘটনার জন্য আপনারা অভিযোগ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কাদের নামে অভিযোগ দিয়েছেন? এটা পুলিশ প্রশাসনের কাজ। পুলিশ প্রশাসন সেদিনকে দেখেছে, পুলিশ প্রশাসন অভিযোগ করেছেন। এটা পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়েছি। ওনারা
দেখে দোষীদের সাব্যস্ত করে, কেন কি ওনাদের সামনে হয়েছে না, এবং আমাদের মিডিয়ার সামনে হয়েছে। পুলিশ প্রশাসন গ্রেফতার হয়নি, এর পরবর্তী কি পদক্ষেপ দেখা যাক। পুলিশ প্রশাসনকে আজকে আমরা বললাম, আপনারা দেখেছেন, এরপরে আমরা ভাবছি আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের নামগুলো কি বলবেন? পুলিশ প্রশাসন খুঁজে বার করে পুলিশ প্রশাসন নিশ্চয়ই জানিয়ে দেবে, আপনারা আগামী দিন নিশ্চয়ই জানবেন।